হরিবল হরিবল গৌর হরিবল। বড় ইচ্ছা আমার নিমাইকে আমি আমার বিবাহ দেব। দেখো ওমা, তোমার মেয়ে ছেলেকে তো তুমি একবার বিবাহ দিয়েছো, আবার কেন বিবাহ দিতে চাও? মা বলছে, দেখ হ্যাঁ রে কাশিনা, আমার ছেলেকে আমি বিবাহ দিয়েছিলাম লক্ষ্মী প্রিয়ার সঙ্গে। তা যখন আমার নিমাই পূর্ববঙ্গে যায়, তখন আমার সেই ঘরের লক্ষ্মী শোকে দুঃখে, যখন গৌরহরি চলে গিয়েছিলেন মা, স্বামীর শোক, স্বামীর সেই যন্ত্রণা, সেই বিরহ, সেই কাল সাপে দংশন হয়ে, সাপ নয়, প্রকৃত সাপ নয়, কাল সাপের শোকে দংশিত হয়ে সেই বৌমা আমার, লক্ষ্মী মা আমার, সে পরলোক গমন করেছে। আমার নিমাই সে পথে পথে হরিনাম করে বেড়ায়, সবাইকে নিয়ে সারা রাত সারা দিন পথে পথে হরিনাম করে। আমার যে বয়স হয়েছে বাবা, আমার নিমাইকে আমি মরে গেলে কে দেখবে, কার হাতে রেখে যাব? তাই আমার মনে বড় বাসনা, আমি নিমাইকে আমি আর একবার বিবাহ দেব। তা মা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে যখন বিবাহ হয়েছিল, তখন তার বিবাহ যোগ ছিল। এখন যে তুমি আবার নতুন করে নিমাইয়ের বিবাহ দেবে, তা বিবাহ দিতে গেলে সেই কন্যার নাম বা সেই কন্যার ঠিকানা বা তোমার কি দেখাশোনা আছে, না আমাকে দেখে দিতে হবে? জিজ্ঞাসা করছে। অনেকে বলে না মা, ঘটক এসে জিজ্ঞাসা করে যে তোমাদের কি মেয়ে দেখা আছে, না আমি যা দেখে দেব সেটা নেবে? অনেকে বলে না ঘটক মশাই তুমি দেখো ভালো কন্যা পাও কিনা, বা হয়তো কেউ বলে না আমাদের দেখা আছে, তুমি একটু তাড়াতাড়ি বিবাহ সূত্রে তাদেরকে একটু বেঁধে দাও। ভালো কথা। তখন মা সচিমা বলছে, কাশিনা আমি নিজে চোখে দেখেছি রে, আরে মালঞ্চপাড়া নিবাসী সেই সনাতন মিশ্রের একমাত্র কন্যা, কত সুন্দর দেখতে তার। আমার মনে বড় বাসনা, নিজে হাতে আশীর্বাদ করে এসেছি, আর মনে মনে বাসনা করেছি যে আমার ঘরের বৌমা করে তাকে নিয়ে আসব, তার নাম বিষ্ণুপ্রিয়া। কাশীনাথ ঘটক বলছে, আচ্ছা ওমা শোনো, তার সঙ্গে তো আমাদের বহুদিনের বন্ধুত্ব, আমি তো তাকে চিনি। যাক যাক, তা কি বললে মেয়ের নাম কি? বিষ্ণুপ্রিয়া। দাঁড়া ওমা, তাড়াতাড়ি করে এবার দেখছে যে দুইজনের নামের সঙ্গে মিলিয়ে যে তাদের বিবাহ যোগ আছে কিনা। এখন পাজি খুলে দেখছে কি না, নিমাইয়ের সঙ্গে বিষ্ণুপ্রিয়ার কোনো বিবাহ যোগ নেই। মা কি করে হবে? এখানে তো নিমাইয়ের বিবাহের আর কোনো যোগ নেই মা, এই বিবাহ আমি দেব কি করে? কাশিনা এ তুই কি বলছিস? তুই না ঘটক, তুই না সকলকে ছেলের হাত মেয়ের হাত এক করে দিস, মিলন করে দিস, মিলন ঘটাস, তার জন্যই তো তোরা ঘটক হয়েছিস, পণ্ডিত হয়েছিস। হ্যাঁ রে, তুই তো ঘটকের শিরোমণি, পারবি না একটু দুইজনের চার হাত এক করে তাদের সমস্ত বাধা বিঘ্ন দূর করে দিয়ে তাদের দুজনকে এক করে দিতে, মিলিয়ে দিতে? মা আজ যখন তোমার মনে বাসনা, তুমি যখন বড় আশা করি আমায় বলছো তাদের বিবাহের কোনো যোগ নেই মা, তথাপিও যখন তুমি বলছো মা আমি চেষ্টা করব। তবে একটা কথা জানিয়ে রাখি মা, আজ যদি তাদের দুজনেরকে দুটো হাত এক করে দিতে পারি, এই আমার জীবনের শেষ হবে বিবাহযোগ্য। আর কোনোদিন আমি ঘটকালি করব না, এটাই আমার শেষ, যদি আমি লক্ষ্মী নারায়ণকে এক করে দিতে পারি। যা যা, আর দেরি করিস না, তাড়াতাড়ি যা বাবা, একবার গিয়ে তার সাথে কথা বল। তোর সঙ্গে যখন তার বন্ধুত্ব আছে, নিশ্চয়ই তোর কথা রাখবে। দেখ আমার তো কুড়ে ঘর, আমি যে কাঙালিনী রে, আমার এই কুড়ে ঘরের মধ্যে ওই ধনী পরিবারের কন্যা, এত বড় জমিদার যে সনাতন মিশ্র, আহা রাজকন্যা, এই রাজকন্যা কি, হ্যাঁ রাজপণ্ডিতের কন্যা, সেই রাজপণ্ডিতের কন্যা কি আমার ঘরের বৌমা হবে? দেবে কি? আমার তো কাঙালের ঘর, কি করে দেবে? তবু তুই একটু চেষ্টা করে দেখ, যদি তারা একটু মেনে নেয়। কাশীনাথ বলছে, মা তুমি চিন্তা করো না, বন্ধু বলে কথা নিশ্চয়ই ফেলবে না, দেখছি কি করা যায়।
তুমি ঘরে থাকো, ধীরে ধীরে তুমি বিবাহের আয়োজন করতে থাকো, আমি দেখি শেষ চেষ্টা করে। এবার কাশীনাথ দেরি না করে চললেন বাবা মালঞ্চ পাড়ায়। সেখানে গিয়ে এবার ডাকতে শুরু করলেন, বলি পণ্ডিত মশাই বাড়িতে আছেন নাকি? বলি ও মিশ্র বাবু বাড়িতে আছেন? এখন সনাতন মিশ্র তার ছেলে যাদবকে বলছে, আয় যাদব এদিকে আয়। মনে হচ্ছে কেউ ডাকছে, বুঝলি তো। শোন না, তুই গিয়ে একটু বল যে বাবা বাড়িতে নেই, যা বলে আয়। বাবা বললো বাবা বাড়িতে নেই। এই কি বললি? আরেকবার বল, বল আরেকবার। বাবা বাড়িতে নেই। দেখেছো কাণ্ড? বাবা বলেছে বাবা বাড়িতে নেই। বেশ, তিনি ভিতরে গেছে। ভিতরে গিয়ে এবার সনাতন মিশ্রের ঘরে প্রবেশ করেছে। ঘরে গিয়েছে, যেই মাত্র সনাতন মিশ্র দেখা মাত্রই, শিশুকালের বন্ধু তো, দেখা মাত্রই একে অপরকে জড়িয়ে ধরেছে। হরি বল হরি বল। বসো বসো বন্ধু বসো, কেমন আছো বলো? ভালো তো আছি, একটা আশা নিয়ে এলাম তোমার বাড়িতে। এখন সনাতন মিশ্র বলছে, কি আশা? বলছি তোমার ঘরে তো উপযুক্ত বিবাহের বয়স হয়েছে, তোমার কন্যা আছে, সুকন্যা। তা বলি যদি সুপাত্রের সন্ধান এনে দিই, তুমি কি তোমার কন্যাকে বিবাহ দেবে? বিবাহের বয়স হয়েছে তো, দেবে নাকি বিবাহ? সনাতন মিশ্র বলছে, আমার কন্যা বিবাহ দিতে তো হবেই। তা ছেলেটা যে পাত্র তুমি এনেছো, সে পাত্র কি করে? সে পাত্র কি করে জানো? শোনো তাহলে। সারাদিন পথে পথে হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, ওই নদীয়াতের পথে পথে হরি হরি বলে গো, নদীয়ার পথে পথে হরি হরি বলে গো, ধুলাই গড়া গড়ি দিয়ে হরি হরি বলে গো, ধুলাই গড়া গড়ি দিয়ে হরি হরি বলে গো। কি আমার মেয়েকে বিয়ে দেব, সারাদিন নদীয়ার পথে হরি হরি? আরে তাকে বাউন্ডেলে নাকি? সনাতন মিশ্রের কন্যার বিবাহ দেব সুপাত্র, সে কিনা পথে পথে হরি হরি বলে বেড়ায়। এই বাউন্ডেলে বলে ভবঘুরে, ভবঘুরের সঙ্গে মেয়ে বিয়ে দেব? ও পাত্র আমি নেব না। ও কাশীনাথ, খুঁজে খুঁজে আর তুমি পাত্র পেলে না? বলি শোনো, আরো গুণ আছে। সে কি করে জানো? জড়ায়ে ধরে গো, জড়ায়ে ধরে গো, জড়ায়ে ধরে গো, জড়ায়ে ধরে গো, আচণ্ডালে প্রেম দিয়ে জড়ায়ে ধরে গো, চন্ডালে প্রেম দিয়ে জড়ায়ে ধরে গো। সে কি কথা? সে আবার জড়ায়ে ধরে প্রেম দেয়? হাই দেখো কাণ্ড। হ্যাঁ, ছি 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 ছি। জাত কুল মান কিচ্ছু দেখে না, যাকে পায় তাকে জড়িয়ে ধরে প্রেম দান করে। এই ঘরে আমার মেয়ে বিয়ে দেব? হবে না। তোমার ওই পাত্র আমার একটা পছন্দ নয়। বলে শোনো, তার আরো গুণ আছে। শোনো, সে শুধু তাই নয়, সে নবদ্বীপের মস্ত বড় পণ্ডিত। সে পণ্ডিতের শিরোমণি। বলছে পণ্ডিতের শিরোমণি আর সকলের নয়নমণি, সেই জগন্নাথ মিশ্রের একমাত্র সন্ধ্যার প্রদীপ নিমাই মিশ্র। নিতাই গৌর হরি বল। যার নাম বিশ্বম্ভর। যেই না বলেছে সনাতন মিশ্র করজোড়ে বলছে, কাশীনাথ আমিও তো জীবনের একটা আশা করেছিলাম, নবদ্বীপের মাঝে জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই, সে নাকি শুনেছি ভগবান। আর বলতে হবে না তোমায়, আমিও বিষ্ণু চরণে ফুল তুলসী দিয়ে শুধু ভগবানের কাছে এটাই কামনা করতাম যে আমার মেয়ের উপযুক্ত পাত্র যদি সেই নিমাই হতো, সেই ভগবান হতো। জানো কাশীনাথ, এতদিন আমি চিন্তা করেছিলাম যে কিনা ভগবান, সে কি আমার ঘরের জামাই হবে।
কাশীনাথ বলছে, জানা বন্ধু, আজ যে সকলের মনের বাসনা একই মিলে গেছে। তারা মনে মনে ভাবছে রাজ পণ্ডিতের কন্যা সনাতন মিশ্রের কন্যা আমার ঘরের বৌমা হবে। আর একদিকে সনাতন মিশ্র ভাবছে যে কিনা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সেই ভগবান গৌর হরি, সে কি আমার ঘরের জামাই হবে। দুই দিকে যখন সকলেরই একই মনোবাঞ্ছা, আর এই শুভ কাজে কে বা বাধা দেবে শুনি? কেন হবে না? সনাতন, আমি তারই বার্তা এনেছি, তুমি আর দেরি করো না, শিগগিরই করে আয়োজন করো, আজই গোধূলি লগ্নে বিবাহ। নিতাই গৌর হরি বল। দুপুর বেলা দেখাশোনা, সন্ধ্যাবেলা বিবাহ, এইটুকু সময়ের মধ্যে সব আয়োজন করতে হবে। আর দেরি করো না, তাড়াতাড়ি আয়োজন করো। সনাতন মিশ্র চিৎকার করে বলে উঠলেন, আজ আমার বড় আনন্দ। মহামায়া, মহামায়া, শিগগিরই এসো, একবার এসো। ওগো, এতদিন যার অপেক্ষায় তুমি বসেছিলে, যাকে নিজের ঘরের পুত্র রূপে জামাই রূপে পাবে বলে কেঁদেছিলে, আজ সে স্বয়ং নিজে ধরা দিয়েছে। মহামায়া, আর দেরি করো না, অতি শীঘ্র ব্যবস্থা করো আমার কন্যার বিবাহের জন্য। আজই গোধূলি লগ্নে বর আসবে, আর দেরি করো না মহামায়া। মহামায়া বিবাহের আয়োজন করছে। সনাতন মিশ্র চঞ্চল হয়ে উঠলেন, কি করি, কি করবেন? আর এদিকে মা কাশীনাথ এই শুভ খবরটা দিয়ে এবার মনের আনন্দে যাচ্ছে সচী মায়ের কাছে জানাবার জন্য। পথে যাবার সময় দেখছে কি গৌর হরি সমস্ত ভক্তদের নিয়ে পথে পথে হরি নাম করছেন। নিতাই গৌর হরি বল হরি। তার কোনো জ্বালাও নেই, তার কোনো চিন্তাও নেই। যার বিয়ে তার খোঁজ নেই, পাড়াপড়শির ঘুম নেই। নিমাই হরিনাম করছে মুখে। আমরাও একবার সবাই মিলে প্রভুর সাথে হরিনাম গাইবো। হ্যাঁ, সবাই মিলে একবার দুহাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল, হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলি, ও খুড়ো বাবু, কোথায় যাওয়া হচ্ছে? কাশীনাথ খুড়ো মনে মনে ভাবছে, দেখেছো কাণ্ড, যার বিয়ে তার খোঁজ পাত্তা নেই, পাড়াপড়শির ঘুম নেই। হ্যাঁ, এখন প্রভু বলছে, বলি ও খুড়ো, বলি যাচ্ছ কোথায়? হ্যাঁ, তোমার তো আবার কাজই হলো সেটাই, কার কানা মেয়ে কার খোড়া ছেলে তাদের দুটোকে মিলিয়ে দেওয়া। তা বলি আজ আবার কার সর্বনাশ করতে যাচ্ছ শুনি?
আমার কোনো দরকার পড়েছে? আমার কোনো দায় পড়েনি। আমি চলেছি এই যে বলি বাড়ি চলো। দেখো কাণ্ড, নিজের বাবা ডাকতো খুড়ো বলে, মা ডাকে খুড়ো বলে, আজকে ছেলেটাও আমাকে ডাকছে খুড়ো বলে। হ্যাঁ কিরে, তোর বাবা বলে খুড়ো, তোর মাও বলে খুড়ো, তুইও বলবি খুড়ো? হ্যাঁ? সবাই বলে তুই নাকি দিগ্বিজয়ী পণ্ডিত। ছি ছি ছি, এমন ব্যবহার আমি আশা করিনি। বলে ও খুড়ো, হ্যাঁ রাগ করছো কেন? হ্যাঁ শোনো না, বলি ওই চাঁদের আর একটা নাম আছে না, আকাশের চাঁদ, কি বলে সবাই, কি বলে ডাকে? চাঁদ মামা। বলি মাও বলতো আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা। আবার আমার যখন ছেলে মেয়ে হলো আমিও ডাকি আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা। তাহলে আকাশের চাঁদ যেমন সবার মামা, তুমিও কিন্তু সবার খুড়ো। তা বলি এই যে বাউন্ডিলে ঘুরে ঘুরে বেড়ালে হবে, এবার ঘরে চলো। কেন আমি ঘরে যাব কেন? কি তোমার অভিসন্ধি শুনি? বলি ঘরে চলো, তোমার মা ডাকছে। কেন মা ডাকছে কেন? তোমার অভিসন্ধি কি? বলে আমার কোনো অভিসন্ধি নয়, তোমার মায়ের অভিসন্ধি, তোমার মায়ের ইচ্ছা। আমার মায়ের ইচ্ছা কি করেছে মা? তোমাকে আবার বিবাহের জন্য তার সুব্যবস্থা করছে। আমার বিবাহ কে দেবে? আমার বিবাহ তুমি দেবে, তাই না? আমি কেন দিতে যাব? তোমার মাই তার ব্যবস্থা করছে। মা আমি তো একবার বিবাহ করেছি মা, একবার তো আমি সংসারে বিবাহ করেছি মা। আবার কেন তুমি সংসারে আমাকে আবদ্ধ করতে চাইছো মা? একজন আমার জীবন সঙ্গী হতে গিয়ে সে পরলোক গমন করেছে, আবার তুমি কার সঙ্গে আমাকে জড়াতে চাইছো মা? আমার যদি কোনো বিপদ হয়, তুমি কি করছো মা? তুমি কি করছো? মা বলছে নিমাই, এমন কথা বলিস না বাবা। আমার ঘরের লক্ষ্মী, সে আমার ঘরের লক্ষ্মী ছিল, কাল সাপের দংশনে সে চলে গেছে। কখন কি জানি আমার কোন বিপদ আসে, আমাকেও যদি চলে যেতে হয় বাবা, তোকে আমি কার কাছে রেখে যাব বল বাবা? মা দেখো, আমার মনে বাসনা আছে, আমি একটা ব্রত নিয়েছি মা। 1 বৎসর আমি সারা রাত কীর্তনে ব্রতী হব। আমি কৃষ্ণ নাম করব, হরি নাম করব, আমি নর্তন কীর্তন করব মা, সারা রাত কীর্তন করব, আমি নাম প্রচারে বাহির হব 1 বৎসরের ন্যায়। মা আমি যে ব্রত নিয়েছি, আমি জগতে জীবের জন্য কাঁদব, আমি সকলের জন্য কাঁদব, নামে প্রেমে কাঁদব। আমার সেই কাজে বাধা হবে না তো? নিমাই, আমি তোকে কথা দিচ্ছি বাবা, তোর কোনো বাধা হবে না। তুই অন্তত আমার কথাটা রাখ। আমি তো বলছি আমার কথাটা রেখে তুই বিবাহ কর। আমি কথা দিচ্ছি তোর কোনো কাজে সে বাধা দেবে না। ঠিক আছে মা, এ কথা যদি তুমি বলো আমি তোমার কথায় রাজি যখন হয়েছে, মায়ের আনন্দ ধরছে না। কাশীনাথ ঘটক এসে বললেন, মা তাড়াতাড়ি সুব্যবস্থা করো, উপযুক্ত সময় বিবাহের লগ্ন, গোধূলি লগ্ন, নিতাই গৌর হরি। যেই না বলেছে মা চিন্তায় পড়ে গেছে, ওরে তুই যে আজই যে তাই বিবাহের লগ্নটা
আজই তুই বিবাহ দিবি, আজই সেই লগ্নটা দেখে এলি। হ্যাঁ রে, তুই কি জানিস না আমার আমার ঘরে যে কিছুই নেই, আমি আজকে কি খাবো সেটুকু তন্ডুল ঘরে নেই। আমি নিমাইয়ের বিবাহের জন্য এত কিছু আয়োজন কি করে করব বাবা? বলছে মা তুমি চিন্তা করো না, যার ভাবনা তাকেই ভাবতে দাও। হ্যাঁ, তুমি ভেবো না মা, যার বিবাহের আয়োজন সেই সব করবে। হরি বল। আনন্দ, এত সুন্দর আনন্দ, নিমাইয়ের আমার বিবাহ হবে। এবার নদেবাসী সবাই খবর পেল, সবাইকে নিমন্ত্রণ করতে পাঠিয়ে দিল। রায় রামানন্দ গদাধর তারা সবাই যাচ্ছে নিমন্ত্রণ করতে সমস্ত নদেবাসীকে। ডাকছে সবাইকে, শুনুন শুনুন নদেবাসী শুনুন দিয়া শুনুন নদেবাসী শুনুন দিয়া শুনুন শুনুন নদেবাসী শুনুন দিয়া নিমাইয়ের বিবাহেতে সবার নিমন্ত্রণ। হরি বল হরি বল হরি বল। ওই না নিমাইয়ের বিবাহেতে সবার নিমন্ত্রণ। গৌর হরির বিবাহেতে সবার নিমন্ত্রণ। হরির বিবাহেতে সবার নিমন্ত্রণ। আপনারাও আসবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসবেন, আপনারাও আসিবেন। নিমাইয়ের বিবাহেতে আপনারাও ওই আসবেন। না নিমাইয়ের বিবাহে আপনারাও আসিবেন। নিমন্ত্রণ করছে বাবা, রায় রামানন্দ গদাধর গোটা নদিয়াবাসী নিমন্ত্রণ করছে। তা এখন নিমন্ত্রণ এই যে এদিকে এসো। নিমাই এসে গেছে মা। এখন বিবাহেতে কি লাগে? বিবাহেতে নাপিতের দরকার হয়, ব্রাহ্মণের দরকার হয়। এখন নাপিত তো দরকার। কে নাপিত? এখন নাপিতের দরকার। দেখুন, জগতে একটা জিনিস আছে মা, এক জাতি আছে যারা কান মলে টাকা আদায় করে, সে হচ্ছে নাপিত। মানে গোপ দাড়ি কাটতে গেলেই কান ধরতে হয় না? গোপ দাড়ি কাটতে গেলে কান ধরতে হয় তো বাবা। এখন গোপ দাড়ি কাটতে গেলে কানটা যদি জোর করে মুলেও দেয় তার কিছু করার নেই, তাই তো? একে কান মুলবে আবার পয়সাটাও নেবে। হ্যাঁ, নাপিতই পারে একমাত্র। তার মনে যদি কারোর প্রতি রাগও থাকে, গেলে একবার হয়, দাড়ি কাটার আগে কানটা ধরে মুলে দেবে, তাই তো? এখন নাপিতকে ডেকে বলছে, এই যে নাপিত কেন আসে? ব্রাহ্মণ নাপিত বিয়েতে কেন আসে? অনেকে আছে দেখবেন বিবাহ বাড়িতে কি করে? হ্যাঁ, টুকটাক করে, টুকটাক করে, অনেক ক্ষতি করার চেষ্টা করে। সেই জন্য দেখবে নাপিত একটা কথা বলে, যদি করো তুকগুণ। নাপিত বলে, যদি করো তুকগুণ, জমের আশীর্বাদে তোমার ঘরে লাগবে আগুন। হ্যাঁ, নাপিত যদি মুখ দিয়ে একবার বলে দিয়েছে যে যদি করো তুকগুণ, ঘরে লাগবে আগুন, তার ঘরে কিন্তু আগুন লেগে যাবে। এই জন্য নাপিতকে ডাকা হয়, নাপিত ছাড়া কিন্তু বিবাহ হবে না। এখন নাপিতকে ডেকে বলছে, এই যে আপনারাও আসবেন, আপনারাও আসিবেন। আপনারাও ওই আসবেন, না আপনারাও আসিবেন। ওই তুকগুণ ছাড়বেন, আপনারাও আসবেন, তুকগুণ ছাড়বেন, আপনারাও আসিবেন। আশীর্বাদ করবেন, আপনারাও ওই আসবেন। না আশীর্বাদ করিবেন, আপনারাও আসিবেন। এখন বিবাহ বাসরে আর কাদের লাগে? এউয়ে লাগে তো, তা এউয়ের তো দরকার। এখন এক পাড়ায় রমণীদের দেখে বলছে, এই যে আপনারাও আসবেন, আপনারাও আসিবেন। এউয়ের কাজ করবেন, আপনারাও আসবেন, এবার কাজ করবেন, আপনারাও আসিবেন। আমার নিমাইয়ের বিবাহেতে আপনারাও আসবেন, নিমাইয়ের বিবাহে আপনারাও আসিবেন। বরযাত্রী যাবেন, বরযাত্রী যাবে, আহা বরযাত্রী যাবেন, বরযাত্রী যাবে। আমার নিমাইয়ের বিবাহেতে বরযাত্রী যাবেন। আমার নিমাইয়ের বিবাহে বরযাত্রী যাবে। এখন ব্রাহ্মণ কোথায় পাবো? ব্রাহ্মণের তো দরকার। পেয়ে গেছি ব্রাহ্মণ। এই যে কি যেন না, ব্রাহ্মণ পেয়ে গেছি। তোমার নাম কি? জোরে বলো। চক্রবর্তী, চ্যাটার্জি, সব পেয়ে গেছি।
এই যে আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আশীর্বাদ করবেন, আপনারাও আসবেন। ওরা আশীর্বাদ করবেন, আপনারা আসবেন। সবাইকে ডাকছে, শুনুন দোকানদার, শুনুন ননে ভাই, দোকানদার শুনুন ওরে ভাই, নিমাইয়ের বিবাহেতে সবার যাওয়া ওরা চাই, নিমাইয়ের বিবাহে সবার যাওয়া চায়। মায়ের বিবাহেতে সবার যাওয়া চাই। যা রাধে রাধে নিতাই গৌর হরি বল। সবাইকে তো নিমন্ত্রণ করা হলো, এখন নিমাইকে তো স্নান করাতে হবে। যাক, আজ রাম লক্ষণদার বাড়িতে মধ্যারঙ্গে, হ্যাঁ, নিমাই বিষ্ণুপ্রিয়ার শুভ পরিণয়। আপনাদের সবার নিমন্ত্রণ, বিবাহেতে সবার নিমন্ত্রণ, 16 আনা নিমন্ত্রণ। ভুল ত্রুটি মার্জনা করিবেন, উপস্থিত অনুপস্থিত সকলেই আসিবেন। হয়ে গেল, অপরাধ ক্ষমা করবেন, সবাই আসবেন। কিন্তু এখন জল সাথে যেতে হবে তো, কই দেখি। এখন 3 জন হোক 5 জন হোক, একটু এতে দরকার। চলে আসো বরণডালা মাথায় নিয়ে। এখন দেখুন বাবা, মালঞ্চপাড়ায় বিবাহ হচ্ছে মা বিষ্ণুপ্রিয়া, আর একদিকে নিমাই। দুই পক্ষ যাচ্ছে জল আনতে, গঙ্গায় জল সাথে যাচ্ছে। হ্যাঁ, বরণডালার জলের কলসি নিয়ে আসুন। একটু তো জায়গা লাগবে। সবাই একটু উলুধ্বনি করবেন, কেমন? জয় রে তাই জয় গো। जय राधे। উলুধ্বনি, উলুধ্বনি, মায়েদের আবার উলুধ্বনি। जल साधल मंग आरिया, जल साधल मंग आरिया, आरिया, সাধন মঙ্গা আরিয়া, আরিয়া, সাধন মঙ্গল আবিও, আবিও, জল সাধন মঙ্গা। ঘুরবে তো। জল সাধল মঙ্গ আদিও, আদিও, জল সাধল মঙ্গ আরিয়া, 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 জল সাধন মঙ্গা। আদিও, আদিও, আমাদের বিষ্ণুপ্রিয়া রূপবতী, বিষ্ণুপ্রিয়া রূপবতী, আমাদের বিষ্ণুপ্রিয়া রূপবতী, বিষ্ণুপ্রিয়া রূপবতী, তাই তো তার গৌর সুন্দর বর। জল সাধল মঙ্গ আরিয়া, আরিয়া, জল সাধন মঙ্গা। আবিও, আবিও, আবিও,
জল যাচ্ছে আর মুখে বলছে আমাদের বিষ্ণুপ্রিয়া রূপবতী, তাই তো তার গৌর সুন্দরবন। মানে এটা গৌরহরির সঙ্গে, মানে গৌরহরির জন্য যারা যাচ্ছে রমণীরা, নদিয়াবাসী নদিয়া নবনী, তাদেরকে শুনিয়ে শুনিয়ে বলছে যে আমাদের বিষ্ণুপ্রিয়ার সুন্দরী রমণী, তাই বিষ্ণুপ্রিয়ার এত সুন্দর বর কপালে জুটেছে। আর এদিকে ছেলে পক্ষ জল সাথে যাচ্ছে, সেই তারা কি বলছে, আজ গৌরাঙ্গের হবে গবিয়া জলসা দিতে যায়, তোরা আয় তোরা আয় নদীবাসী। জলসা দিতে আয়, তোরা আয় নদীবাসী। আজ গৌরাঙ্গের হবে গবিয়া জলসা দিতে আয়, তোরা আয় নদীবাসী। আজ গৌরাঙ্গের হবে গবিয়া জলসা দিতে আয়, তোরা আয় নদীবাসী। আচ্ছা, আমাদের এই জাগতিক জগতের বিবাহ হলে যদি জল সাথে যায়, কিভাবে যান আপনারা? না উলু না, আর কি করতে করতে যান? সারা রাস্তায় কিভাবে যান? ডিজে বাজাতে বাজাতে যান। নাচের মাথা মুন্ডু থাকে না, যে যেমন খুশি তেমন নাচে, জল সাথে যায়। আর আজ ভগবানের বিবাহ, তাহলে কতটা আনন্দ হওয়া উচিত। কিন্তু যাচ্ছে দেখো, তা যাচ্ছে তো সঙ্গে কি বাজছে? আগেকার সময়ের মতো, এখনকার মতো তো আর আগে ডিজে ছিল না, সানাই বাজাতে বাজাতে যাচ্ছে। হ্যাঁ, তা কি কি বাজছে মা? মহাজন বললেন দেখো দেখো, বাহ, গঙ্গার ঘাটে জল আনিতে কুলো নারী যায়, মহাপ্রভু বিয়ে হবে মালঞ্চ পাড়া। জল আনিতে যাচ্ছে রে সবাই, মহাপ্রভুর বিয়ে হবে মালঞ্চ পাড়ায়। গঙ্গার ঘাটে জল আনিতে যাচ্ছে রে সবাই, মহাপ্রভু বিবাহ হবে ওই মালঞ্চ পাড়া। গঙ্গার ঘাটে জল আনিতে কুলবতী যায়, মহাপ্রভুর বিয়ে হবে মালঞ্চ পাড়ায়। গঙ্গার ঘাটে জল আনিতে যাচ্ছে রে সবাই, আমাদের মহাপ্রভু বিয়ে হবে ওই মালঞ্চ পাড়া। ঢাক বাজে ঢোলর বাজে বাজে রে সানা, মহাপ্রভুর বিয়ে হবে মালঞ্চ পাড়া। ঢাক বাজে ঝাঁঝর বাজে বাজে রে সানাই, মহাপ্রভুর বিয়ে হবে মালঞ্চ পাড়ায়। আহা, ঢাক বাজে ঢোলক বাজে বাজে রে সানা, মহাপ্রভু বিয়ে হবে মালঞ্চ পাড়ায়। মহাপ্রভু জল মরবে এই জল দিয়া আমাদের হাতে কলসি জল আনিতে যায়, সারি সারি দিয়া ঢাক বাজে ঝাঁঝর বাজে বাজে রে সানাই। হরিবল হরিবল হরিবল। মহাপ্রভুর বিয়ে হবে মালঞ্চ পাড়ায়। হাতে বাজে হরিবল। জল আনতে চললেন সুরধনী গঙ্গায়। সুরধনী গঙ্গায় গিয়ে জল নিচ্ছেন মা। আর কি করছেন? বৈষ্ণব মহাজন বললেন পদাবলিতে দেখো দেখো, আজ সেই জল, জল স্বাদ হলো মঙ্গল। আজ সমস্ত কুল নারী যারা, নদিয়ার কুলবধূ যারা,
আজ সুন্দর করে সেই জল নিয়ে এসে পৌঁছালো জগন্নাথ মিশ্রের ঘরে। আসা মাত্রই এবার তো নিমাইকে স্নান করাতে হবে। এখন নিমাইকে স্নানটা কে করাবে? অদ্বৈত আচার্য প্রভু তিনি হুঙ্কার দিয়ে বললেন, তৈল হরিদ্রায়ণা পড়ে গেল সারা, হরিদ্রায়ণা পড়ে গেল সারা, হরিদান পড়ে গেল সারা। ওই তৈল হরিদ্রায়ণা পড়ে গেল সারা। হু হু করিয়া বলে আমার নাগরা, ওই না হু হু করিয়া বলে আমার নগরা, হু হু করিয়া বলে আমার নাগরা, হু হু করিয়া বলে আমার আনাগোরা। তৈল হরিদ্রা মানে তেল হলুদ সব নিয়ে এসো, এবার নিমাইকে স্নান করাতে হবে। আমি এনেছি আমার গৌর হরিকে এই ধরাধামে নদিয়ার মাঝে, তাই হুঙ্কার দিয়ে বলছে তাড়াতাড়ি নিয়ে এসো। তৈল হরিদ্রায়ণা পড়ে গেল সারা, তৈল হরিদ্রায়ণা পড়ে গেল সারা। হু হু করিয়া বলে আমার ওই না হু হু নাগরা, করিয়া বলে আমার নগরা। হু হু করিয়া বলে আমার আনাগোরা। এদিকে হলুদ লাগাচ্ছে মা গৌর হরিকে, আর এদিকে কিছুটা হলুদ আবার মালঞ্চ পাড়ায় পাঠিয়ে দিল মা বিষ্ণুপ্রিয়ার অঙ্গে লাগাবার জন্য। এখন স্নান হলো, হলুদ পাঠানো হলো, এবার তো নিমাইকে সাজাতে হবে, সময় তো বেশি নেই। এখন মা বড় চিন্তায় পড়ে গেল। মা হ্যাঁ, মা যশোমতী চিন্তায় পড়ে গেল, সর্বনাশ, সব কিছু আয়োজন তো হলো, সবই তো, আহা মা সচিমা চিন্তা করছে হ্যাঁ, সবই তো হলো, কিন্তু আমার এই এত বড় এই বিবাহ বাসর, এত আয়োজন, এ তো আর যেমন তেমন ব্যাপার নয়, এত কিছু আমি কি করে জোগাড় করব? সবই তো শুরু হয়ে গেল, নিমাইকে স্নান করানো, হ্যাঁ হলুদ মাখানো, কিন্তু এই বিবাহেতে তো কম খরচ নয়, কত কি প্রয়োজন। আমি কাঙালিনীর ঘর আমার, আমি কি করে কি করব? যেই না নিমন্ত্রণ চলে গেছে, গোটা নদিয়াবাসী খবর পেয়েছে, তখন একজন রাজা বুদ্ধিমন্ত খা তিনি খবরটা যেই না পেয়েছে, মা খবর পাওয়া মাত্রই তিনি হাতির পিঠে চেপে মা সচিমায়ের অঙ্গনে এসে উপস্থিত। যেই না সচিমায়ের অঙ্গনে এসেছে, মা তো সারাদিন চিন্তায় মগ্ন যে আমি কি করে কি করব। যার ভাবনা তিনি ভাবেন, এমন দেখেছে কে? বাড়িতে যে সেই ঈশান, সে দেখতে পেয়েছে যে রাজা এসেছেন বুদ্ধিমন্ত খা। দেখা মাত্রই মাকে গিয়ে বলছে, ও মা, মা হাতির গলায় ঘন্টা নাচে আমার মনটা, হাতির গলায় ঘন্টা নাচে আমার মনটা। আহা হাতির গলায় ঘন্টা নাচে আমার ওই মনটা, না হাতির গলায় ঘন্টা নাচে আমার মনটা। হাতির পিঠে চেপে এলো বুদ্ধিমন্ত খা, হাতির পিঠে চেপে এলো বুদ্ধিমন্ত। ওই না হাতির পিঠে চেপে এলো বুদ্ধিমন্ত খা, খা। দাঁত ঠাকুরের বিয়ে নাচে আমার ওই হিয়ে, না ঠাকুরের বিয়ে নাচে আমার হিয়ে। রাত ঠাকুরের বিয়ে নাচে আমার হিয়ে। আহা হাতির পিঠে চেপে এলো বুদ্ধিমন্ত খা, হাতির পিঠে চেপে এলো বুদ্ধিমন্ত খা। বুদ্ধিমন্ত খা তাড়াতাড়ি করে হাতির গলা পিঠ থেকে নেমে মা সচিমায়ের কাছে, মা তুমি প্রভুর বিবাহ দেবে, আর একটিবার আমাকে জানাবে না মা? ও মা, তুমি চিন্তা করছো কেন? আজকে প্রভুর বিবাহেতে আমার জীবনের বহুদিনের আশা যে প্রভুর যদি কখনো প্রভুর গৃহে কোনো শুভ কাজ হয়, সেই কাজে আমার যত অর্থ ধন ঐশ্বর্য আছে, আমি প্রভুর সেবায় সেগুলোকে নিয়োজিত করব। আজ যখন শুভ খবর পেয়েছি মা, প্রভুর বিবাহ, এই বিবাহেতে যা যা প্রয়োজন সব কিছুর আয়োজন আমি করব। ও মা, যেমন তেমন বিবাহ নয়, রাজপুত্রের বিবাহ হবে। যা লাগবে হাতি ঘোড়া পালকি, যা লাগবে সব আমি ব্যবস্থা করব। যার ভাবনা তো সেই ভাবে মা। বুদ্ধিমন্ত খা বললেন, মা জীবনের আশা সবটুকু যদি আমি প্রভুর চরণে সঁপে দিতে পারি, তবেই আমার জীবন ধন্য হবে মা। তুমি কোনো চিন্তা করো না, সমস্ত কিছুর ব্যবস্থা আমিই করব।
এবার আয়োজন হলো মা, কত আনন্দ। নিমাইকে সাজাবার জন্য গদাধর এসে বললেন, প্রভু আমার মনে বাসনা, আমি তোমাকে সাজাতে চাই, আমি তোমাকে সাজাবো মা। এবার গদাধর সাজাচ্ছে মা, উলুধ্বনি দেবেন কেমন ভাবে, সাজায় গদাধরে ওই না সাজাই গদাধরে বিবাহের তরে রে, সাজাই গদাধরে ওই না বিবাহের তরে রে সাজাই গদাধরে স্বর্ণয় অলঙ্কার দিল গো, আর স্বর্ণয় অলঙ্কার দিল গো। সে যে ঝলমল ঝলমল করে রে, সাজায় গদাধর ওই সাজাই গদাধরে ওই না সাজাই গদাধরে ধবল পাটের জড় পড়ি পড়ালো গরাজে রে, সাজাই গদাধরে সাজাই গদাধরে ধবল পাটির জড় দিল রে, আর ধবল পাটের জোর দিল রে আমার গৌরাঙ্গ সুন্দরে রে, ওই না সাজাই গদাধরে সাজাই গদাধরে বন ফুলের মালা গাথি দেখো পড়ালো গরারে রে, সাজাই গদাধরে সাজাই গদাধরে আবার নয়নে কাজল দিল রে, আমার নয়নে চলো দিন রে ওই দেখো নয়নে কাজল দিল রে, আবার নয়নে কাজল দিল রে আবার চরণে আলে তারে, সাজাই গদাধরে তোমরা দেখো সাজাই গদাধরে ললাটে তিলক দিল আর চরণে নূপুর রে, সাজাই গদাধরে দেখো সাজাই গদাধরে সুন্দর করে সাজছে মা গৌরহরি। আর এদিকে নদিয়া নাগরীরা তারা বরযাত্রী অনেকে যাবে তো কি হয়, পাড়াপড়শিরা কি করে দেখুন, ছেলে আর মেয়েদের যখন বিবাহ হয়, ছেলে পক্ষ মেয়ে পক্ষের মধ্যে এক একজনের মনে এক এক বাসনা থাকে। যে কোণের সঙ্গে মানে যে কোণের বিবাহ হয় সে কি চায়, সে চাই আমার স্বামী যেন একটু দেখতে সুন্দর হয়। মা কি চায়, মেয়ের মারা কি চায়, বলুন না কি চায়, কি ভালো চান, দেখতে সুন্দর হলে হবে, না না হ্যাঁ যাতে একটু টাকা পয়সা থাকে। আচ্ছা মেয়ের বাবা কি চায়, দেখে যে আমার জামাইয়ের অর্থ কম থাক, সে যেন ভালো হয়, সে যেন একটু শিক্ষিত হয়, বিদ্যা বুদ্ধি থাকে, জ্ঞান অর্জন থাকে। হ্যাঁ? আর আত্মীয় স্বজনরা কি চায়, দেখে কোন বাড়ির মেয়ে, কোন বংশের মেয়ে, কোন জাতির মেয়ে, এগুলো কিন্তু আত্মীয় স্বজনরা দেখে। আর আত্মীয় স্বজনের বাইরে যারা মানে পাড়াপড়শি যারা, তারা কি চায় বলুন তো, কার বিয়ে হচ্ছে বা কি হচ্ছে দেখার দরকার নেই, আমাদের খাওয়াটা ভালো হচ্ছে, খাওয়াটা যেন ভালো হয়। ঠিক তো, এক একজনের মনে এক এক আশা। এখন নদিয়াবাসী সবাই এসেছে গৌরহরির ঘরে, গৌরহরি সেই অপরূপ রূপ দর্শন করছে, দেখে বলছে একে অপরকে, এই দিদি শোন শোন শোন, এদিকে আয় না। দেখ
কি সুন্দর দেখতে। আরে কোথায় গেলি? এই দেখ, আহা, তাই না রে? হ্যাঁ, জানিস আমার কি মনে হচ্ছে, ওই যে বিষ্ণুপ্রিয়া মালঞ্চ পাড়ায় রে, ওর সঙ্গে বিয়েটা না হয়ে যদি আমার বড় হতো। ভালো লাগছে রে, খুব সুন্দর লাগছে। মানাতো। কত কি ভাবনা মা, নিতাই গৌর হরি বল হরি। এখন বলা বলি করছি, দেখ দেখ, ওই দেখ কি সুন্দর দেখেছিস, চেয়ে দেখ কত সুন্দর ভাবে সেজেছে। আর পরনে দেখেছিস কি আছে? ওই দেখ, এক নদিয়া নাগরী বলেছে, নাগরী রে, অরে নাগরী রে, কত সুন্দর সেজেছে, কি অপরূপ রূপ, এমন রূপ কভু দেখি নাই। ওরে নাগরী রে, আমার দেখে কি মনে হচ্ছে জানিস? আমার মনে হচ্ছে ধবল পাটের জোড় পড়েছে, রাঙা রাঙা পাড় জুড়েছে। ধবল পাটের জোড় পড়েছে, রাঙা রাঙা পাড় জুড়েছে। ধবল পাটে জোড় পড়েছে, রাঙা রাঙা পাড় জুড়েছে। আহা, চরণ পরে দুলে যাইছে কোচা কোচা রে, কি সুন্দর লাগছে দেখ। শুধু তাই নয় রে, আর বাকমাল সোনার নূপুর বাজাইছেন, বাকমাল সোনার নূপুর বাজিয়েছে ঝুমপুর, ওই না বাকি পায়ে সোনার নপুর, বাজিয়েছে মধুর মধুর, ওই না বাকি পায়ে সোনার নপুর, বাজে আছে মধুর মধুর। বাকমাল সোনার নূপুর বলছে, বাকমল সোনার নূপুর। হ্যাঁ, একরকম নয় মা, 3 রকম জিনিস, মল আর সোনার নূপুর চরণে রয়েছে। বাকমল সোনার নূপুর বাজিয়ে যায় মধুর মধুর, বাকমল সোনার নূপুর বাজিয়ে যায় মধুর মধুর। রূপ দেখি ভুবন মোর ছিয়ারে, রূপ দেখি ভুবন মোর ছিয়ারে। দেখি সুখময় ছিয়ারে, পাকমল সোনার নূপুর বাজিয়ে যায় মধুর মধুর, রূপ দেখি ভুবন মুরছিয়া। এমন রূপ দেখে ভুবন, ভুবন যেন লজ্জিত, মানে মুরছিয়া মূর্ছা যাচ্ছে, এমন অপরূপ সেই নূপুর। শুধু তাই নয়, এমন সুন্দর মস্তকের কেশ। এই এই দিদি শুন না, ওই দেখ কি সুন্দর মস্তকের কেশ দেখেছিস? দিগলে দিগলে চাচুর চুল, তাহে গুজেছে চাপার ফুল, দিগলে চাচুর চুল তাহে গুজেছে চাপা ফুল, দিগলে দিগলে চাচুর চুল তাহে গুজেছে চাপার ফুল, চুল তাহা বুঝতে চাপার ফুল। কুন্দমালা তীর বেড়া বিয়া, আহা আহা কুন্দমালা তীর মালা দিয়া। সুন্দর করে কেশ, তাতে আবার চাপা ফুল গোজা, আবার কুন্দ মালতি দিয়ে মালা গেথে ঝোটাটা সুন্দর করে বেঁধেছে। কি অপরূপ সুন্দর, সুন্দর করে সেজেছেন। আজ আমার গৌরহরি দুবাহু প্রসার করে মা এমন ভাবে দুবাহু তুলে নাচতে নাচতে যাচ্ছে, ঠিক দেখলে মনে হচ্ছে নদিয়া নাগরী বলছে যেন হাতি, হাতি যখন যায়, হাতির সুরটা যখন উপরের দিকে থাকে না বাবা, তার 2 হাত তুলে প্রভু যখন আমার নাম গাইতে গাইতে যাচ্ছে, যেন মনে হচ্ছে যে দুই পাশে দুটো হাতির সুর দুলছে। হরিবল হরিবল। এই এই দিদি, বদন থেকে যখন হরি কথা হরি নাম করছে, যেন মনে হচ্ছে চাঁদের ভিতর থেকে সুধা বরিষিত হচ্ছে। এত আনন্দ, এত আনন্দ। সমস্ত নদেবাসী গোধূলি লগ্ন পার হয়ে যায়, এবার বরযাত্রী ছলা করে সমস্ত নদেবাসী যাচ্ছে। যখন যাচ্ছে মা, এবার বাজছে কি?
নানাবিধ যন্ত্র বাজতে বাজতে যাচ্ছে, বরযাত্রী সবাই সবাই যাচ্ছে। মহাজন বলে দেখো দেখো কত শত নিশানরে রে, আর কত শত নিশানরে রে, ওরে কত শত নিশানরে রে, ওই না কত শত নিশানরে রে। নদিয়ার পথে রে বিবাহের বর চলে রে, আর কত শত নিশানরে রে, নদিয়ার পথে। ওই না বিবাহের বরে রে। ঝাঁঝ বাজে ঝাঁঝর বাজে বাজে রে সোনাইয়া রে, ঢাক বাজে ঝাঁঝর বাজে বাজে রে সোনাইয়া রে, ঝাঁঝ বাজে ঝাঁঝর বাজে বাজে রে সোনাইয়া রে, ঢাক বাজে ঝাঁঝর বাজে বাজে রে সোনাইয়া রে, বিবাহের বর চলে রে, বিবাহের বর চলে রে। ওই না বিবাহের বর চলে রে। ওই বিবাহের বর চলে রে। বিবাহে যাচ্ছে, বসে থাকলে হবে? যেতে হবে তো। বসে বসে থাকলে কি পাওয়া যাবে? বিবাহ হবে, এখন যাচ্ছে মা। তার সঙ্গে কারা যাচ্ছে? বরযাত্রীর ছলে আইলা রে, আর বরযাত্রী ছলে আইলা রে, ওরে বরযাত্রীর ছলে আইলা রে, ওই না বরযাত্রী চলে আইলা রে। দেবতা সকলে রে বিবাহের বর চলে মায়ের অনুধ্বনি হরি বল, হরি বল। বিবাহের বর চলে রে। ওই বিবাহের বর চলে রে। এখন বর এলো মা, বর এলো বলে পড়ে গেল সারা, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল ওই না সারা। বলিল বলে পড়ে গেল সারা। এই বর এসেছে বর এসেছে বর বর এসেছে। এসেছে বর এসেছে। এই বর এসেছে উলুধ্বনি বর এলো বর এলো। বর এলো বর এসেছে, যাও বরণ করে নিয়ে এসো, যাও বরণ করতে হবে। সনাতন মিশ্র চিন্তায় পড়ে গেছে, তাই বলছি শোনো, বর এলো বলে পড়ে গেল সারা, তাহা দেখি সনাতন হলো ওই দিশাহারা, না তাহা দেখি সনাতন হলো দিশাহারা। তাহা দেখি সনাতন হলো দিশাহারা। বাবার মাথা ঠিক নেই, সনাতন মিশ্র। বর ঢুকে গেছে, এই কে আছো? বর এসেছে, তাড়াতাড়ি বরণ করে ঘরে নিয়ে এসো। যাও যাও তাড়াতাড়ি যাও। এখন সানাই বাজছে, বর এসে গেছে। বরণ করবে কে? মহামায়া দেবী। হরিবল হরিবল। উলুধ্বনি উলুধ্বনি মায়েদের উলুধ্বনি। উলুধ্বনি উলুধ্বনি, বিয়ে বাড়িতে উলুধ্বনি দিন। উলুধ্বনি উলুধ্বনি।
হরি বল গৌর হরি বল। উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। সনাতন মিশ্রের ঘরে নদিয়ার চাঁদ সোনার গৌর সুন্দরকে বরণ করে ভিতর ঘরে নিয়ে মহামায়া দেবী তাকে বিবাহ আসনে নিয়ে বসালেন। এদিকে বাবা খবর চলে গেল কোথায়? বিষ্ণুপ্রিয়ার ঘরে। সমস্ত বান্ধবী যারা কাঞ্চনা সখী থেকে শুরু করে আর যারা সখী আছে তারা পাশে বসে বিষ্ণুপ্রিয়াকে বলছে, হরে কোথায় গেল প্রিয়া রে তোর বর এলো রে, 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 টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। ওরা প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, তোর মাথায় প্রিয়া রে প্রিয়া পরে রে। আজানো লম্বিত ভোজ বলে বন মালা রে, আজানো লোকিত ভোজ গলে বন মালা রে, আজানো লম্বিত ভোজ গলে বন মালা রে। ওই না আজানুল পিত ভুজ গলে মান মালা রে, প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, টোপর মাথায় দিয়া রে, বর এলো রে। ওই না প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, তোর মাথায় দিয়া রে প্রিয়া বর এলো রে। কোন দেবতারে করিলি পূজা? ও প্রিয়া বল না প্রিয়া, এমন সুন্দর বর পেয়েছিস তুই, যদি একবার বলতিস যে কাকে পূজা করে এত সুন্দর স্বামী পেলি, একবার যদি বলে দিস কোন দেবতার করিলি পূজা পাইলি এমন সুন্দর বর। দেবতার করিলি পূজা পাইলি এমন সুন্দর বর। কোন দেবতার করিলি পূজা ও তুই পাইলি এমন সুন্দর বর। কোন দেবতার করলি পূজা পাইলি এত সুন্দর মন, সেই দেবতার করব পূজা, সেই দেবতার করব পূজা। আমরা সেই দেবতার করব আমরা সেই পূজা, দেবতার করব পূজা। পাবো মোরা গৌর সুন্দর। হরি বল হরি বল হরি বল। পাবো মোরা গৌর সুন্দর। প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, তোর মাথায় দিয়া রে প্রিয়া বর এলো রে। অপ্রিয়া সেই দেবতার আমরা পূজা করব, কারণ তুই যেমন করে এত সুন্দর স্বামী পেয়েছিস, আমরা যদি তার পূজা করতে পারি এমন গৌর হরিকে আমরাও স্বামী রূপে পাবো। একবার বলে দে প্রিয়া কোন দেবতার পূজা করেছিস? বান্ধবী মানে
কাঞ্চনা সখী বারবার প্রিয়াকে নিয়ে রসিকতা করছে, আনন্দ করছে। এদিকে বিবাহের আসনে বসেছে গৌর সুন্দর। বিবাহের আসনে যখন বসেছে, ব্রাহ্মণগণ গৌরহরির মুখের দিকে তাকিয়ে বাবা তাদের বাকশক্তি হারিয়ে গেছে। কি করব এখন? কোন মন্ত্রে বিবাহ হবে? গৌরহরি বলে, শোনো, সবার বিবাহেতে তোমরা যখন পাঠ করো সেগুলো হলো মন্ত্র। মন্ত্র পাঠ করে বিবাহ হয়, আর আমার বিবাহেতে তোমরা মহামন্ত্র জপ করবে। নিতাই গৌর হরি বল, হরি বল। আমার বিবাহেতে মহামন্ত্র জপ হবে, মহামন্ত্র দিয়ে বিবাহ হবে। এখন ব্রাহ্মণ বললেন, তাহলে আর দেরি কেন? এবার কনেকে নিয়ে এসো, আমাদের প্রিয়াকে নিয়ে এসো। আর দেরি নয়, এখন কোথায় কনে? নিয়ে এসো। উলুধ্বনি, উলুধ্বনি। উলুধ্বনি, উলুধ্বনি। এবার উলুধ্বনি। হরি বল, হরি বল, গৌর হরি বল।
হরে কৃষ্ণ। জনেদা জয়গৌর। দেখুন, এই যে মালা বদল আমরা দেখি এবং আনন্দ করি সবাই মিলে, এটা আমরা মনে ভাবি বিবাহের একটা নিয়ম, কিন্তু নয় মা। এই মালা বদলের একটা উদ্দেশ্য, মা বিষ্ণুপ্রিয়া নিজের কণ্ঠের মালা প্রভুর কণ্ঠে পরিয়ে দিয়ে এটাই বোঝালেন, জীবনের মতো আমার বলতে যা কিছু আমি তোমার চরণে সঁপে দিলাম। এটাই বিবাহের নিয়ম মা। শাস্ত্রে বললেন, আজ মহাজন পদাবলিতে বললেন, দেখো দেখো আজ লক্ষ্মী নারায়ণের বিবাহ হচ্ছে, হর পার্বতীর বিবাহ। তাই আজ মালা বদলের মূল বিষয় হলো, এর মূল অর্থ হচ্ছে মালা দিয়া নারায়ণ মৃদু হাসে কথা, মালা দিয়া নারায়ণ মৃদু হাসে কতক্ষণ। মালা দিয়া নারায়ণ লক্ষ্মী নারায়ণের বিবাহ, আজ গৌর বিষ্ণু প্রিয়ার বিবাহ। দেখো মৃদু হাসে কতক্ষণ, মালা দিয়া নারায়ণ মৃদু হাসে কতক্ষণ। জনমের মতো সপিল রাঙা পায়, জনমের মতো সপিল রাঙা পায়। সবাই মহামন্ত্র জপ করতে শুরু করলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ 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 সিঁদুর দান হচ্ছে, হরে হরি বিষ্ণু প্রিয়াকে হরে রাম, সিঁদুর দান করছেন। হরে আপনারা রাম, দর্শন করুন আর মহামন্ত্র জপ করুন। হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরি বল নিতাই হরে গৌর হরি কৃষ্ণ বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার কনের বাবাকে পেয়ে গেছি। আর ছাড়বো না, চলে এসো কনের বাবা। সনাতন মিশ্র গেল কোথায়? এসো এসো এসো। হ্যাঁ, এই যে মিশ্র বাবু, বলো কি কি দেবে? ঘর ভর্তি জিনিসপত্র লাগবে, আসবাবপত্র, গহনা গাটি, একটা বড় গাড়ি, হ্যাঁ সব দিতে হবে। নিজ দিকে এসো, মেয়ের বাবা এসো এসো এসো। উলুধ্বনি উলুধ্বনি। বলুন, এই বিবাহেতে আমার বলতে যা আছে আমি সর্বস্ব দান করে দিলাম। এই বিবাহেতে আমার যা আছে আমি সর্বস্ব দান করে দিলাম। হরি বল। শুনতে পেয়েছেন? কালকে থেকে ওই সত্যনারায়ণ বস্ত্রালয় কিন্তু আমার। হরি বল, হরি বল।
বিবাহেতে মোর সর্বস্ব পণ করিল সনাতন মিশ্র ভাগবান। সনাতন মিশ্র ভগবান। ভগবান রূপে আমি জামাই রূপে আমি ভগবানকে পেয়েছি, আর আমার জীবনের কোনো দুঃখ নেই। আজ আমি যাকে জামাই রূপে পেয়েছি, আমার জীবনে প্রতিজ্ঞা ছিল যদি আমার কন্যার স্বামী রূপে আমার জামাই রূপে তাকে পাই, আমার বলতে আর কিছু রাখবো না, সব কিছু আমি প্রভুর চরণে সঁপে দেব। নিজের বলতে যা কিছু সবই নিমায়ের চরণে সঁপে দিলেন। এবার একটু কন্যাকে হাতে হাতে মিলিয়ে দিতে হবে। দেরি কেন, চলে এসো কাকা, এসো। উলুধ্বনি উলুধ্বনি। জনতা জয় গো জয় রাধেশ্যাম। সনাতন মিশ্র আজ নিজে হাতে এখানে আমাদের দুই দাদা আছেন, বিবাহ স্বরূপ নিজেদের দুই কন্যাকে আমরা নিমাই বিষ্ণুপ্রিয়া সাজিয়ে আজ আমরা সেই প্রভুর বিবাহ উপলব্ধি করলাম। আজ সনাতন মিশ্র আজ নিজের ঘরে ভগবানকে পেয়ে বড় আনন্দিত। তিনি চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছেন আর গৌর হরিকে বলছেন, হে প্রভু, আজ যখন জামাই রূপে তুমি আমার ঘরে, শুধু তোমার কাছে একটি নিবেদন, আমার জীবনের যা কিছু আছে আমি সর্বস্ব তোমায় সঁপে দিলাম। শুধু তুমি বলো কোনোদিন আমার ঘরে কখনো অন্যের অভাব হবে না তো? গৌর হরি বললেন, আমি কথা দিলাম যতদিন আমি থাকবো ততদিন এই সনাতন মিশ্রের ঘরে অন্যের অভাব থাকবে না। তাই গৌর হরি বল, হরি বল। তাই নবদ্বীপে যদি আপনারা যান, এই মালঞ্চ পাড়ায় সনাতন মিশ্রের ঘরে যাবেন মা, সেখানে দেখবেন যে কোথা থেকে যে অন্ন জোগাড় হয় বাবা, আজ নেই ঘরে, কিছুই নেই অন্নর। এদিকে ভক্ত সমাগম হয়েছে, ভক্তদের সেবা দেবে কি সেই অন্নটুকু নেই। আবার কোথা থেকে করুণাময়ের কৃপায় কোথা থেকে যে আবার সমস্ত চাল ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে কিভাবে যে পরিপূর্ণ হয়ে যায়। অগণিত ভক্ত সমাগমের সমস্ত ভক্তের সেবা হয়, কিভাবে আসে, কোথা থেকে আসে কেউ বলতে পারবে না। এটা মহাপ্রভুর আশীর্বাদ। তাই আসুন, আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মী নারায়ণের বিবাহ। এবার আপনারা দুইজনে ওদের দুজনে হাত দুটো এক করে দিন, দুই হাতে হাত মিলিয়ে দিন। ওই সামনে দিকে তাকাও, সামনে দিকে ক্যামেরাটা আসো। সবাই একটু মহামন্ত্র জপ করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল। বিবাহ সম্পন্ন হলো, সমস্ত বরযাত্রীর লোক সবাই আপন ঘরে ফিরে গেল। এদিকে মা মহামায়া দেবী তিনি ঘরের কোণে বসে কাঁদছেন, আর এদিকে মা বিষ্ণুপ্রিয়া যখন কিনা গৌরহরির সাথে বিদায় নেবে মা, তখন মা মহামায়া দেবীর নিকটে যখন গেলেন, মহামায়া দেবী তার কন্যাকে শুধু একটা কথাই বলেছিলেন, মা কাঁদিস না, শুধু তোর কাছে আমার একটা বাসনা মা, ওই ঘরে যে মা আছেন সম্পর্কে যে তোর শাশুড়ি হয়, সেই মা
সে যে জগৎ জননী। তাই যে ঘরে তুই যাচ্ছিস সেই ঘরে যে মা আছেন, মাকে ভালোবাসবি, মাকে শ্রদ্ধা ভক্তি করবি, মায়ের চরণ সেবা করবি, স্বামীর প্রতি তোর যতটুকু কর্তব্য তুই পালন করবি। মহামায়া দেবী কন্যাকে আশীর্বাদ দিয়ে বিদায় দিলেন। এদিকে গৌর সুন্দর বিষ্ণুপ্রিয়াকে নিয়ে ঘরে আসা মাত্রই যেই না ঘরে এলো, মা সচিমাকে বললেন, মা আমি যাবার কালে তোমায় বলেছিলাম যে আমি তোমার দাসী আনতে চলেছি, এবার এনেছি তোমার দাসী, তুমি ঘরে রাখো, আমি এবার থেকে চললাম জগৎ জীবের জন্য কাঁদতে, হরিনাম করতে। মা বলছে, অনিমায় এমন কথা বলিস না বাবা। আরে বাবা, বৌমাকে নিয়ে অন্তত চৌকাঠ পার করে একটু ভিতরে যা, সবাই তোদের যুগলটা একবার দেখুক, অমন কথা বলতে নেই। মায়ের কথা শুনে গৌরহরি যখনই কিনা বিষ্ণুপ্রিয়াকে নিয়ে ঘরে যাবে, মনে মনে চিন্তা করলেন, এখন যদি আমি ঘরে ঢুকি, এই শুভ কাজ শুভ যদি সম্পূর্ণ হয়ে যায়, তাহলে আমার নর্তন কীর্তনে বাধা সৃষ্টি হবে। তাই তিনি কি করলেন না, চৌকাঠ পার হবার সময় মা বিষ্ণুপ্রিয়া, হরিবল হরিবল, মা বিষ্ণুপ্রিয়াকে নিয়ে যখন চৌকাঠের ভিতরে যাবে, এমন সময় গৌরহরির পায়ে পা লেগে মা বিষ্ণুপ্রিয়ার চরণ থেকে রুধির ঝরে পড়ল। মা বিষ্ণুপ্রিয়া চিৎকার করে উঠল, আমার চরণ থেকে পা থেকে কেন এমন করে রুধির ঝরছে মা? এ কি অমঙ্গল, এ আমি কি দেখলাম? গৌরহরি পাশে দাঁড়িয়ে বলছে, প্রিয়া, মঙ্গলময় হরি তোমার পাশে আছে, ভয় কি তোমার? কেন জানেন মা, শুভ কাজে এই রুধিরটা কেন ঝরলো? গৌরহরি জানে প্রিয়াকে নিয়ে যদি চৌকাঠ পার করে ভিতরে ঢুকি, তাহলে আমি আর যেতে পারবো না। তাই বিষ্ণুপ্রিয়াকে নিয়ে ঘরে ঢোকা মাত্রই চৌকাঠে বেঁধে তার পায়ের অঙ্গুলি থেকে রুধির ঝরলো। গৌরহরি নিজের বসন ছিঁড়ে বিষ্ণুপ্রিয়ার পাটা বেঁধে দিলেন। প্রিয়া, আমি তো আছি, তোমার কোনো ভয় নেই। মা সচিমা বলছে, নিমাই ভুলে যা বাবা, সবকিছু ভুলে গিয়ে আমার বৌমাকে নিয়ে তুই ঘরে একবার বস। ওরে, ঘরের দরজায় ফুলসজ্জা ঘর, এই ঘরের পিঁড়িতে গিয়ে তুই একবার বস, সবাই তোদের বদনটা দেখুক, আমার লক্ষ্মী নারায়ণের বদনকে সবাই দেখুক। মায়ের কথা মতো এবার গৌরহরি বিষ্ণুপ্রিয়াকে নিয়ে যখন কিনা ঘরে বসলেন, সবাই দর্শন করলেন সেই যুগল মূর্তি দেখে সবাই বলে উঠলেন, জয় সচিনন্দন নদিয়া পুরান্দর, জয় 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 আমার শ্রী গৌরহরি। ওই নয় সচিনন্দন নদিয়া পুরান্দর, জয় 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 আমার শ্রী গৌরহরি। জয় সচিনন্দন নদিয়া পুরান্দর, জয় 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 আমার শ্রী গৌরহরি। জয় সচিনন্দন নদিয়া পুরান্দন, জয় 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 আমার শ্রী গৌরহরি। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিষ্ণুপ্রিয়াকে নিয়ে ঘরে আসার পর সেই দিন থেকে ভক্তগণ গাইতে লাগলেন। কি গাইলেন? জয় সচিনন্দন জয় গৌরহরি, জয় সচিনন্দন জয় গৌরহরি, জয়
সচিনন্দন জয় গৌর হরি জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহার ওই না বিষ্ণু প্রিয়া প্রাণ গোরা নদিয়া বিহারী বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহার দেখো বিষ্ণু প্রিয়া প্রাণ গোরা নদিয়া বিহারী জয় সচিনন্দন জয় গৌর হরি 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 ওই না বিষ্ণু প্রিয়া প্রাণ গোরা নদিয়া বিহারী কৃষ্ণ প্রিয়া প্রাণ বধুয়া নদিয়া শুধু শুধু মুখ দেখলে হবে হয় প্রেজেন্টেশন দিতে হবে না হলে মিষ্টি মুখ করাতে হবে কই গিফটগুলো আমাকে দিন আমি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি আচ্ছা এবার দর্শন করুন লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়াকে মিষ্টি মুখ করাচ্ছি সবাই মিলে একবার অনুধ্বনি হরিধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরি বল হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে হরি বল হরি 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 বল 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 হরি তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল এবার তোমরা নিয়ে যেতে পারো যাও নিয়ে যাও ওদের বর বউকে ঘরে নিয়ে যাও দুষ্টু বলছে আমি নাচবো হ্যাঁ এখন তো বউরাও নাচে নাচো বেশ নাচো এখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না পথে পথে রাধে রাধে বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না রাধা রানীর কৃপা পেলে পূর্ণ হবে নমস্কার রাধারানী কি তাহলে পূর্ণ হবে বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে রাম আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে রাম শুনি রাধা রানীর কৃপা হলে অনায়াসে সে মিলে ওই না শুনি রাধা রানীর কি কাহলে অনায়াসে সামনে রায়ের প্রেমে আছে সে বাধা ওই রায়ের প্রেমে আছে স্বামী বাধা বলে সারা প্রযোধা আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে রাম বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে রাম
নিশিরাতে নিধুবনে হয় যে লীলা প্রতিক্ষণে বৃন্দাবনের ওই পশু পাখি বৃন্দাবনের এই পশু পাখি গাইছে যে তাই জয় গান আমি বৃন্দাবনের পাখি পথি